বিসমিল্লাহিররহমানিররহিম। সো আজকে দ্বিতীয় দিনে আমি টেস্ট করতেছি আমার GoPro উইথ Arimic Lapel মাইক্রোফোন, যেটা আমি কিনেছিলাম অটো থেকে মিরপুর 60 ফিট। So I think the result will be better. গতকালকে করেছিলাম সাধারণ একটি মাইক্রোফোন, আমি খুব একটা তফাৎ বুঝি নাই। তারপর আজকে আই থিঙ্ক গতকালকের যে মাইক্রোফোনটি ছিল সেটা আই থিঙ্ক আপনারা বলতে পারবেন, মানে যে যার মতো চলে এরকম একটা অবস্থা। সো এখন আমার যাওয়ার কথা। তো আজকে লকডাউনের আগের দিন এবং আজকে আগামীকাল থেকে রোজা। সো আজকে রাত থেকে হচ্ছে আজকে রাতে দাঁড়াবি এবং সেহরি খেতে হবে। ওকে, সো চলেন। তো যাচ্ছি। আল্লাহ, বিড়ালটা এখানে কেন বসে রয়েছে? তো আচ্ছা, সো আজকে বের হওয়ার আসলে মূল উদ্দেশ্যটা একটু অন্যরকম। মানে আমার কলিগ প্লাস ছোটো ভাই, সে আজকে একটা ল্যাপটপ নেবে, ম্যাকবুক M1 সিরিজের। তো ওইটা ডেলিভারি দিচ্ছে। সো সে ঢাকার বাইরে থেকে আসতেছে, যার কারণে আমার রিকোয়েস্ট করলো যে ভাই আসেন। তো এই জন্যে যাচ্ছি ধানমন্ডিতে। দেখি সে লোকেশন অলরেডি পাঠিয়ে দিচ্ছে। আরে অবস্থা, আমার এয়ার ভেন্টগুলো সম্ভবত খোলা থাকতে পারে, আর নয়েজ কেমন আসতেছে আমি বুঝতেছি না। দেখা যাক, বাসায় গিয়ে যখন ভিডিও ফুটেজটা চেক করবো তখন হয়তো বোঝা যাবে আসলে নয়েজ কেমন আসে। ইউজুয়ালি আজকে সম্ভবত ট্রাফিক কম থাকবে, কারণ অলমোস্ট লোকজন ঢাকায় এরকম পাবলিক ট্রান্সপোর্ট নাই যাতায়াতে। অলরেডি আমরা নিউজে অনেকগুলো নিউজে দেখছি যে সে ঢাকার মধ্যে চলাচল খুবই লিমিটেড করে দেওয়া হইতেছে, যার কারণে ব্যক্তিগত যানবাহনগুলো একটু বেশি থাকবে, বাট তুলনামূলক পাবলিক পরিবহন থাকবে না। এইটা হচ্ছে মিরপুর 1-এর অবস্থা। বিশাল বড় ওভারব্রিজ, কিন্তু যাওয়ার মানুষ খুবই কম। সবাই মোটামুটি এই নিচের এই ভঙ্গুর অবস্থার জন্য হচ্ছে গিয়ে সব ধরনের বেশিরভাগ লোকজন এই নিচে দিয়ে পার হয়। যাক, এটা আমার কাছে খুবই আনইউজুয়াল লাগে। সো ফুটওভার ব্রিজ সবারই ব্যবহার করা উচিত, কেন্দ্রে করে না। না, টুকিটাকি ভাবছিলাম জ্যাম পাবো না, কিন্তু জ্যাম আছে। জ্যাম পূর্ণ জীবন। রাস্তায় ট্রাফিকের অবস্থা খুব একটা স্বাভাবিক না, সব অস্বাভাবিক চলাফেরা। লোকজন যে যার মন চায়, যেখান থেকে যাইতে মন চায় সেখানেই। সো বাই দ্য ওয়েলকাম টু মাই চ্যানেল রোমিং অ্যারাউন্ড। আমার খুব শুরুর দিককার কন্টেন্ট এগুলো, আশা করি সবাই
ওয়েলকাম টু মাই চ্যানেল রোমিং অ্যারাউন্ড। সো আজকে যাচ্ছি আমি ধানমন্ডি। তো আগামীকাল থেকে লকডাউন শুরু হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু গভর্নমেন্টে, যে এটা খুবই কড়াকড়ি একটা লকডাউন হচ্ছে। বাংলা কলেজ, আমি এখানে পড়াশোনা করছি। বাংলা কলেজ যাও এত ভিডিও না বলি। সো এখন যাচ্ছি এই জায়গাটা বাতাস ঢুকেছে। যোগ শহর এখন বাংলাদেশ বেহুলার ভেলায় ভাসছে। খুবই দারুণ একটা সং রিলিজ করছে সুন্দর ব্যান্ড। এরকম রানিং জ্যাম তো খুবই ভয় লাগে, কে কোন জায়গায় দিয়ে চাপ দেয়। জ্যাম জ্যাম জ্যাম, ভেবেছিলাম আজকে একটু জ্যাম কম হবে, কিন্তু হইল না। ওরে বাবা, এত মোহ জ্যাম দেখা যাচ্ছে। জ্যামে জ্যামে সহিলা, জ্যামের অবস্থা খারাপ রাস্তায়। এত জ্যাম কেন গো? কয়েকদিন শুধু রাস্তায় অ্যাম্বুলেন্সই দেখলাম। এত অ্যাম্বুলেন্স আগে কখনো দেখিনি। ওরে আল্লাহ, একে তো গরম, তার উপরে জ্যাম। কিসের মধ্যে এসে পড়লাম?
আমারে মারে ফেরে লুকিং গ্লাসটা ঠিক করতে দে। সো এখন আছি আসাদ গেট জ্যামে। আমরা হয়তো সো এসে থেকে কাজ শেষ। আমরা এখন বাসার দিকে। ম্যাকবুক M1 নিয়ে কথা হচ্ছিল। চলেন যাওয়া যাক। আজকে রাস্তার অবস্থা খুব, আসার সময় তো জ্যাম পাইলাম। দেখা যাক কি হয়। রাস্তায় প্রতিনিয়ত চলতে গেলে কত যে বিপদ। জ্যাম জ্যাম জ্যাম। তো সাধারণত জ্যাম আরও বেশি থাকে। জ্যাম আছে অ্যাজ আই এক্সপেক্টেড যে জ্যাম একটু কম থাকবে আশা করছিলাম, বাট স্টিল নাও জ্যাম আছে, ভালোই জ্যাম। সত্যি কথা বলতে গেলে ঢাকা শহরের রাস্তায়, মানে শহরের রাস্তায় চালিয়ে একটু ভয় লাগে। আবার জ্যাম। তো জ্যামে জানা ঠিক আছে, সেজন্য একটা কথা বলছি।
এখানে রোদের মধ্যে একটা সিগন্যাল করে দিত। সো আজকের মতো ব্লগটা এখানে শেষ করা যায়। আই থিঙ্ক ইউজুয়াল ডে, শুধু যে আমার জ্যাম, তেমন কোনো ইন্টারেস্টিং টপিক পাচ্ছি না। ভেবেছিলাম এই রাস্তা একটু ক্লিয়ার থাকবে, বাট সে অনুপাতে ট্রাফিক অনেক বেশি। সো ভালো থাকবেন, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।